মালকিন, এই ব্যাগটা পাওয়া গেছে। এর মধ্যে অনেক টাকা আছে। এই পার্সটা পাওয়া গেছে আর এটার মধ্যে অনেকগুলো টাকাও আছে। কোথায় পেলেন এটা? আমাদের গার্ডেন এরিয়াতেই ছিল, ভুল করে হয়তো কেউ ফেলে গেছে, তাই আমি নিয়ে এলাম। আচ্ছা, আপনি কি দেখেছেন এর মধ্যে কত টাকা আছে? হ্যাঁ, এখানে 20,000 টাকা আছে। এটা তো আমার ফ্রেন্ড পূজার পার্স বলে মনে হচ্ছে। ঠিক আছে, আপনি যান, আমি দেখে নিচ্ছি। পূজাকে একটা কল করে দেখি। হ্যাঁ পূজা, তোর পার্সটা আমাদের এখানে পাওয়া গেছে। ও হ্যাঁ রে, আমি বলতে ভুলে গেছিলাম, সেদিন ভুল করে তোদের বাড়ি পড়ে গেছিল। পার্সটায় অনেক টাকা ছিল, ওই কিছু জরুরি কাজের জন্য 25,000 মতো ক্যাশ নিয়ে বেরিয়েছিলাম। কাজের চাপে না আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে আছি, তুই আয়, এসে পার্সটা নিয়ে যা। হ্যাঁ আমি আসছি। 25,000? কি হলো পায়েল? পূজা বললো যে ব্যাগে নাকি 25,000 টাকা আছে, কিন্তু উনি তো আমাকে বললেন যে ব্যাগে 20,000 টাকা আছে। তাহলে বাকি 5,000 টাকা কি হলো? কি আর হবে, দেখো হয়তো পরেশ আঙ্কেল নিয়ে নিয়েছে। আকাশ, উনি কেন নেবেন? আর ওনার যদি নেওয়ারই হতো তাহলে তো উনি সব টাকাই নিতে পারতেন। এই 20,000 টাকা ফেরত দিয়ে গেলেন কেন? দেখো উনি হয়তো ভেবেছে বাকি টাকাটা ফেরত দিয়ে দিই, তাহলে আর কেউ বুঝতেই পারবে না। আর ব্যাগটাও দিয়ে গেলে সন্দেহেরও কিছু নেই। তুমি একবার ওনার সাথে ডেকে কথা বলে নিও। আঙ্কেল, আপনি কি করে জানলেন যে এর মধ্যে 20,000 টাকা আছে? আমি ব্যাগটা কার সেটা জানার জন্যই খুলে দেখেছিলাম, তাতে আমি দেখি ওখানে 20,000 টাকা আছে। আঙ্কেল, আপনি আমায় বললেন যে এই পার্সে নাকি 20,000 টাকা আছে, কিন্তু আমার ফ্রেন্ড পূজা তো বললো ওর ব্যাগে নাকি 25,000 টাকা আছে। তাহলে বাকি 5,000 টাকা কোথায় গেল? আমি তো সেসব জানি না। আমি এখান থেকে তো কোনো টাকা নেইনি। যেভাবে আমি পেয়েছি ঠিক সেইভাবে আমি আপনার কাছে দিয়েছি। আচ্ছা, মিথ্যা বলার আর জায়গা পাচ্ছেন না? টাকাটা নিয়ে থাকলে এক্ষুনি দিয়ে দিন। মালকিন, আমি আপনাদের বাড়িতে এতদিন ধরে কাজ করছি, আমি কোনো টাকা সরাতে পারি? আপনি বলুন। দেখুন আঙ্কেল, ভালোই ভালোই বলছি, টাকাটা দিয়ে দিন, না হলে কিন্তু আপনার এই কাজটা আর থাকবে না। আমি সত্যি টাকাটা নেইনি, আপনি বিশ্বাস করুন। আকাশ, পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।